কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো। জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা কিচ্ছুতে কিছুই যায় আসে নাই তোমার কখনো বাবা। ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যালো, আমি রায়হানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? এই যে একটু আগে ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, ঠিক আছে। রায়হানের কি হয়েছে? সেট কাদার মতো কিছু হয়নি, বেঁচে আসছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশেষ করেন আমার কোনো দোষ ছিল না, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটে গেল। শামীম, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, এখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না। সেটা একটা দুর্ঘটনা ছিল। পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন? তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী।